মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটির পেটে, মাটির গর্ভে আবার চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাদেরকে সৃষ্টি করব। মুসলমান ভাইরা আমার, বাইতুল্লাহ শরীফের অনেক অনেক ফজিলত রয়েছে। ওই বাইতুল্লাহ শরীফের ফজিলত সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা আলে ইমরান 4 নম্বর পারায় প্রথম পৃষ্ঠায় পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, ইন্না আউওয়ালা বাইত, এটি হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে সর্বপ্রথম কোনো কিছুই ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম কোনো কিছুই ছিল না, শুধু সব পানি আর পানি, পানি আর পানি ছিল। এই দিক সেই দিক পানিগুলা দৌড়াদৌড়ি করত, একটা পানির ঢেউয়ের সাথে অপর পানির ঢেউ ধাক্কা লাগতো। ধাক্কা লাগতে লাগতে পানির সাথে পানি লেগে লেগে ওই যে এখন যেখানে বাইতুল্লাহ শরীফ রয়েছে, ওটি হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান। ওই জায়গার মধ্যে ফেনা তৈরি হয়ে যায়। ফেনা তৈরি হওয়ার পর সেই ফেনাগুলার নিচে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কিছু মাটি তিনি সৃষ্টি করলেন সর্বপ্রথম। ওই মাটিগুলা সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে জানিয়ে দিল, সুম্মা দুহিয়াতিল আরদু, অতঃপর জমিনকে টানা হয়েছে বাইতুল্লাহর নিচ থেকে। চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে টানতে শুরু করেছেন, জমিনকে তিনি টানলেন। এরপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্বের মধ্যে জমিনগুলা সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাকে আপনাকে জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে মাটির দিকে ফিরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম বানু আদম ওয়া আদম মিন তুরাব, তোমাদের প্রত্যেককে সৃষ্টি করেছি আমি আদম থেকে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি মাটি থেকে। এর দ্বারা বোঝা যায় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে, আর আমাদেরকেও সৃষ্টি করলেন আদম থেকে। বোঝা গেল আদম যেমন মাটির তৈরি, আমরাও মাটির তৈরি। আরবি ভাষায় একটি কায়দা রয়েছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটি জিনিস, প্রতিটি বস্তু তার আসলের দিকে ফিরে যায়, প্রতিটি জিনিস তার মূলের দিকে ফিরে যায়। অনুরূপভাবে ভাই আমার, আজকে আমি আছি, কালকে নাও থাকতে পারি। আজকে আপনি আছেন, কালকে নাও থাকতে পারেন, কারণ আমাকে আপনাকে সৃষ্টি করা হলো মাটি থেকে। আমি আপনি মাটির দিকে আবার ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মাধ্যমে আমাকে আপনাকে ঘোষণা করে জানিয়ে দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। ওয়া ফিহা নুঈদুকুম, এবং তোমাদেরকে মাটির পেটে,
মাটির গর্ভে আবার চলে যেতে হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তাদেরকে সৃষ্টি করব। তো প্রিয় ভাইরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কার জমিনের যে কাবা ঘর রয়েছে, কাবা ঘরের নিচের জমিনকে পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে সৃষ্টি করেছেন। আর সেখানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নামে এই ঘরটা তিনি সৃষ্টি করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয়, ইন্না আউওয়ালা বাইত, এটি হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর।